আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাইরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যেসব কারণে জামাত তরক করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য মুসলিম ভাইয়েরা দেখে উপকৃত হতে পারে, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যেসব কারণে জামাত তরক করা যায়, জামাত তরক করার জন্য যে কারণগুলো থাকা জরুরি তা হলো, 1 নম্বর, জানমালের ভয় থাকা। যদি কোনো ব্যক্তির জানমালের ভয় থাকে তাহলে সে জামাত তরক করতে পারবে। 2 নম্বর হচ্ছে অনেক রোগাক্রান্ত থাকা বা অসুখে থাকা। 3 নম্বর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হওয়া। প্রচণ্ড বৃষ্টির মধ্যে জামাত তরক করা যাবে। 4 নম্বর হচ্ছে পেশাব পায়খানার বেগ খুব বেশি থাকা। 5 নম্বর হচ্ছে অধিক ক্ষুধা থাকা। অনেক পরিমাণ ক্ষুধা যন্ত্রণা হলে তখন জামাত তরক করা যাবে। 6 নম্বর হচ্ছে রুগীর সেবিকার যদি নামাজ পড়তে যায় আর রুগী কষ্ট পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই ব্যক্তির জামাত তরক করতে পারবে। 7 নম্বর হচ্ছে সতর ঢাকার পরিমাণ কাপড় যদি না থাকে, তাহলে সে ব্যক্তির জামাত তরক করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।